আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই খুব শীত পড়ছে জানেন আপনারা। এই কুয়াশা সূর্য ওঠে না আজকে 2-3 দিন ধরে, ঠিক আছে। গত হয়ে গেছে 3 দিন। তো প্রচণ্ড শীত। আজকে একটা বিষয় নিয়ে আমি কন্টেন্ট করতেছি যে এই গত কয়েকদিন আগে একটা 13 থেকে 14 বছর একটা ছেলে, 14 বছরের ছেলে, ও রাসেল ভাইপার, খুব মোটা, এই রকম মোটা, ঠিক আছে, বড় রাসেল ভাইপারের একেবারে মিডল পয়েন্টে পাড়া দিছে। যে আল্লাহ পাক, মানে রাখে আল্লাহ মারে কি। তো ওই ছেলেটা যত দ্রুত পাড়া দিছে আবার তত দ্রুতই পাওটা সরাই ফেলাইছে। মানে বিশ্বের ভিতরে সবচেয়ে দ্রুততম বাইট করে এলো রাসেল ভাইপার। সে রাসেল ভাইপারের গায়ে পাড়া দিছে, সে রাসেল ভাইপার কামড় দেওয়ার আগেই সে পাওটা সরাই ফেলাইছে। অর্থাৎ রাখে আল্লাহ মারে কি, ঠিক আছে। সে ছেলেটা এই সাপের কামড় থেকে বেঁচে গেছে গা, এবং পরবর্তীতে সাপটাকে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে। তাই চিন্তা করি যে নির্ঘাত মৃত্যুর হাত থেকে ছেলেটা বেঁচে গেছে গা, নির্ঘাত মৃত্যুর হাত থেকে। এই পর্যন্ত এই কিছুদিনের ভিতরে 6 থেকে 7টা রাসেল ভাইপার সাপ মারা হয়েছে। আর এই বন জঙ্গলগুলি প্রায় শেষের দিকে হয়ে আসতেছে, যে কারণে সাপগুলি একটু ঘন ঘন পাওয়া যাচ্ছে, ঠিক আছে, পাওয়া যাচ্ছে। যেমনই পাওয়া যাচ্ছে আবার তেমনি আতঙ্ক বেশি হচ্ছে, ঠিক আছে, আতঙ্ক বেশি। এই চতুর্দিক দিয়ে কুয়াশা, ঠিক আছে। আপনারা জানেন শীতের প্রকোপ খুব একটা বেশি হইতেছে। কবে নাগাদ সূর্যটা উঠবে আমি নিজেও সঠিক জানি না, ঠিক আছে। আপনারা হয়তো জানেন বিষয়টা। এই অবস্থা, ঠিক আছে। যে আবারও আমি বলতেছি, সংশ্লিষ্ট সরকারি যারা পশু সম্পদ সংরক্ষণের যারা আছেন তাদের কাছে যার যেটা দায়িত্ব কর্তব্য সেইটা যদি পালন করে, আমার মনে হয় দেশ দুর্নীতিমুক্ত হবে, ঠিক আছে, দেশ দুর্নীতিমুক্ত হবে। পুলিশ প্রশাসন বলেন, মানে প্রশাসন বিভাগ বলেন, সমস্ত ডিপার্টমেন্ট বলেন, কৃষি বিভাগ বলেন, সমস্ত প্রাণী সম্পদ অধিদপ্তর বলেন, সমস্ত যারা নাকি, ঠিক আছে, করেন, তাইলে কি হবে যে আপনার যে এইগুলো দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। আমরা যদি এখন এরকম সাপের সাথে আমরা যদি যুদ্ধ করি, তাহলে এই সাপের সাথে যদি আমরা এখন বসবাস করি, আমাদের নির্ঘাত মৃত্যু অবধারিত। সংশ্লিষ্টজন যদি আইসা এই সাপগুলোকে, এখন যেহেতু জঙ্গল প্রায় শেষ হয়ে আসছে, তারা যদি একটু সার্চ টিম পাঠাইয়া দিতেন, আমার মনে হয় যে এই সাপগুলো ধরে নিয়ে তারা চলে যেতে পারতেন। এইটা আমি মনে করি আর কি। তারপরে তাদের দায়িত্ব কি, তাদের কি কর্তব্য, তারা ভালো জানেন। এইসব যেসব প্রতিষ্ঠানগুলি আছেন, আমার পিতা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, বিভাগীয় অফিসার ছিলেন, তিনি চাকরি করতেন। আমরা দেখছি যে ডিপার্টমেন্ট কীভাবে চালাইতে হয়, তাদের কি কাজ, তারা কিভাবে কাজ প্রতিদিন সম্পাদন করছেন আমি ঠিক জানি না। তবে যদি যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করেন, আমার মনে হয় দেশ এগিয়ে যাবে। এই কামনা রইল। সবাই একটু এই বিভিন্ন চরে, ঠিক আছে, বিশেষ করে চর ভাগ্যকুলে আপনারা একটুখানি সার্চ টিম পাঠায়া একটু দেখবেন। যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, ডিপার্টমেন্টের লোক আছেন, তারা যদি আইসা একটু নিয়ে করতেন, তাহলে জনগণ উপকৃত হইতো। এরকম ভাবে আমরা খুবই আতঙ্কে আছি। আপনারা বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।